আমি আজকে মানব অধিকার নিয়ে কিছু কথা বলবো। বলতে পারেন এত কিছু রেখে মানব অধিকার কেন? গত পরশুদিন আন্তর্জাতিক মানবাধিকার দিবস গিয়েছে। গতকালকে এবং পরশুদিন সারা দুনিয়ায় এই হিউম্যান রাইটস, ফান্ডামেন্টাল রাইটস, একটু ইংরেজিতে বললে একটু স্মার্ট স্মার্ট মনে হয়, নিজের অনেক শিক্ষিত মনে হয়, কি ঠিক কিনা? এরকম মনে হয় আর কি। তো এই কিছু লোকেরা সারাদিন এগুলো নিয়ে দৌড়োদৌড়ি চিল্লাচিল্লি অনেক কিছু করেছে। সেমিনার, সিম্পোজিয়াম হয়েছে, টেলিভিশনে টক শো হয়েছে, কত কিছু হয়েছে। এখন দেশ গ্রামের মানুষ এগুলি চিন্তা করবে, আল্লাহ জিনিসটা কি, রান্ধে না বাড়ে খায়? আগেকার দিনে মানুষ ধান থেকে চাল বের করত, ধান থেকে চাল বের করত। এটা আমাদের দেশে কাঠ দিয়ে বানায়, তার নাম ঢেকি। আপনাদের অঞ্চলে এরকম কি ছিল? আপনাদের অঞ্চলে কি বলে তাকে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মিলাস, মিলাস। তো এখন আপনাদের হলো কোন জেলা? কিশোরগঞ্জ। আমাদের পাশের জেলা গোপালগঞ্জ। গঞ্জে গঞ্জে মিল আছে, তো তাই আর কি, এই জন্য কিছু কাছাকাছি মিলেছে। তো এক দেশে বন্যা হলো, সেই বন্যায় বানের পানিতে ভেসে আসলো একটা জিনিস, কঠিন কিছু না, জিনিসটা একটা ঢেকি। এখন ওই অঞ্চলের কোনো মানুষ ঢেকি জিন্দিগিতে দেখে নাই। তারা তো দুশ্চিন্তায় পড়ে গেল, আল্লাহ এমনি এই বন্যা, এই যে বানের পানি এসেছে সব তলায় দিয়েছে, ডুবাই দিয়েছে, এমনি এক মুসিবতে আসি, আল্লাহ না জানে এটা আবার কোন মুসিবত। দোয়া ইনেস পড়া শুরু করেছে, এটা বড় কোনো বিপদ হতে পারে। তো গ্রামের একজন লোক খুব মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সে অনেক জ্ঞানী গুণী মানুষ। লোকজন তার কাছে গেল, হুজুর আমরা তো একটা বিপদে পড়ছি। কি? যে বন্যার পানিতে কি একটা ভেসে আসছে, এটা জিনিসটা কি? আজাব না গজব, রোগ না শোক, বালা না মুসিবত, জিনিসটা কি আমরা তো বুঝতে পারতেছি না, মহা দুশ্চিন্তা আছে। তো উনি বললেন ঠিক আছে চলো আমিও যাই। উনি আসলেন, আসার পরে তারপরে একটু হাসলেন, একটু কাঁদলেন। পাবলিক তো ভয় অস্থির, ইন্নালিল্লাহর মাত্রা আরো বাড়াই দিল, দোয়াইনেসের মাত্রা আরো বাড়াই দিল। আল্লাহ যা ভাবছিলাম বোধহয় বিপদটা তার থেকেও বড়। নাহলে উনি হাসলেন কেন, কাঁদলেন কেন? জিজ্ঞেস করলেন যে এই যে আপনি হাসলেন কাঁদলেন, এর সিগনিফিকেন্স, এর হাকিকত, এর রহস্যটা কি? কয় যে বেটা তোরা যে কি করবি, সাধারণ একটা জিনিস, এটা তোরা বুঝলি না, আমি মরলে তোদের কি অবস্থা হবে, এই চিন্তায় আমি কাঁদছি। তো হাসলেন কেন? কয় যে আসলে জিনিসটা যে কি তা আমি নিজেও বুঝি নাই, জিনিসটা যে কি তা আমি নিজেও বুঝি নাই। আসলে জিনিসটা কঠিন কিছু না, এটা ধান বাঁধার, ধান থেকে চাল বের করার একটা আঞ্চলিক বা অতি সহজ একটি যন্ত্র, যা কাঠ দিয়ে সহজেই নির্মাণ করা যায়। কিন্তু সমস্যা হলো এই সাধারণ জিনিসটাই ওই এলাকার মানুষ না চেনার কারণে, না বোঝার কারণে, না জানার কারণে তাদের কাছে কি জিনিসটা সহজ হয়েছে না কঠিন মনে হয়েছে? কঠিন মনে হয়েছে। মানব অধিকার নিয়ে কেন কথা বলবো? আমাদের একটু জানা দরকার, আমরা ইসলামকে একটা মসজিদের মধ্যে, একদম গণ্ডির মধ্যে, মাদ্রাসার মধ্যে আটকায় ফেলেছি। সাধারণ পাবলিক এখন ভয় পায়। জুমার খুতবাই দেখেন না, জুমার খুতবায় একজন উকিল আসতে চায় না, একজন ডাক্তার আসতে চায় না, একজন প্রফেসর আসতে চায় না, একজন মাস্টার আসতে চায় না। কেন? ওই অ্যাডভোকেট অথবা আইনের ছাত্র সে জুমার মসজিদে গিয়ে ইসলামে কাদ কুসিরাতুল জুমআ লিল খুতবা, সপ্তাহে জোহরের সালাত কয় রাকাত? 4 রাকাত। জোহরের সালাত কয় রাকাত? যেদিনের ফজিলত বেশি সেদিনের আমল হবে বেশি। কিন্তু জুমার ইয়ামুল জুমআ, জুমার দিনের এত ফজিলত, অথচ জুমার দিনে নামাজ কম, সালাত কম। কয় রাকাত? তো আজকে তো আরো বেশি হওয়া দরকার ছিল, অন্যদিন 4 রাকাত, আজকে হওয়া দরকার ছিল কয় রাকাত? 6 রাকাত, 8 রাকাত হইলেই না ভালো হইতো। কিন্তু আল্লাহ তাআলা এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে নির্ধারণ কত রাকাত হলো? 2 রাকাত। এই খুতবাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুমার ইমাম সমাজ, জাতি, দেশ
আন্তর্জাতিক পরিমণ্ডল, তার মুসল্লিদের কি প্রয়োজন, কি চাহিদা, কোন আকল, কোন জ্ঞান, কোন ইলম কম আছে, এইটার উপর ভিত্তি করে তিনি খুতবা প্রদান করবে। আইনের ছাত্র আসবে, সে আরবি মাস কত দিনের? 355 দিনের বছর। কত দিনের? 365 না, এটা হচ্ছে সৌর বৎসর। 355 দিন। এই জন্য প্রত্যেক 37 বছর পর একবার আরবি বছর পরিবর্তন হয়, চাঁদের বছর পরিবর্তন হয়। 37 বছরে এক বছর পিছিয়ে যায় বা এগিয়ে যায়। বন্ধুরা আমার, একজন লোক এই যে 355 দিনে যতগুলি জুমার সালাত, সে আইনের একজন ছাত্র, সে মসজিদে আসে না, আসতেও হয়তো জনগণের চাপে পড়ে আসে, বাড়ির মহিলাদের চাপে পড়ে আসে। সে আসলে এখানে তার আইনের বিষয় কোনো কথাবার্তা ধর্মে আছে সেটা সে পায় না। একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, ভূবিজ্ঞানের ছাত্র, সমাজ নীতির ছাত্র, সে তার কোনো দর্শন, তার কোনো কথা এই মসজিদে এসে পায় না, সে উৎসাহ হারিয়ে ফেলে। একজন ডাক্তার এসে চিকিৎসা বিজ্ঞান, ডাক্তার, মেডিকেল সায়েন্স, এর উপরে কোনো কথাবার্তা পায় না। অন্যান্য বিষয় তো বাদই দিলাম। একজন নারী, যেহেতু আমাদের অনেকের দেশে তো এখন তো আমাদের দেশে মহিলাদের সলাতের এরকম ব্যবস্থা নাই, তো একজন মহিলাও যদি কোনো কারণে কোনো মসজিদে থাকে, সে গিয়া ওখানে কোনো আলাদা কোনো আলোচনা তার জন্য পেল না। আস্তে আস্তে আমরা ইসলামের ব্যাপারে নিরুৎসাহী হয়ে গেলাম। মসজিদে লোকেরা যায় দায় থেকে, আগ্রহ নিয়ে না। এই যে ওয়াজ মাহফিল, গ্রামে কি লোকজন কম? কেন আজকে উপস্থিতি কম? আমরা যেভাবে আকৃষ্ট করার প্রয়োজন, দিনের দিকে আগ্রহ নিয়ে আসার প্রয়োজন, সেটা আমরা করতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা। আল্লাহ তাআলা এর থেকে করুন বলেন, আল্লাহুম্মা আমিন। তো আমি আজকে মানব অধিকার নিয়ে, বিশ্বে মানব অধিকার গিয়েছে, মানব অধিকার নিয়ে কথা বলবো। মানুষের অধিকার, মানব অধিকার, এ ব্যাপারে কোরআন কারীমে সূরা নিসার একটি আয়াত, আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে কিছু মহিলারা গিয়ে ধরল, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলুন, পুত্রের জন্য সম্পদ এক, কন্যার জন্য সম্পদ অর্ধেক, ছেলে যা পাবে তার থেকে অর্ধেক হলো মেয়ে। এই যে একজন মেয়ে সম্পদ কম পেল, এ ব্যাপারে আল্লাহর হাবিবের কাছে আপনি প্রশ্ন করুন, আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা এ ব্যাপারে অবতীর্ণ হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মা জান উম্মে সালামা, তিনি যখন আল্লাহর হাবিবের কাছে এই আবদার, এই অভিযোগ, এই শিকায়েত তিনি যখন করলেন, আল্লাহ তাআলা আকাশ থেকে, আসমান থেকে আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করলো। সব কোরআন শরীফ তো আল্লাহ তাআলা একবারই দিয়ে দিতে পারতেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, এটা তো লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল। আল্লাহ তাআলা সব একবারে ধরে দিলেই পারতেন। কেন আল্লাহ তাআলা 23 বছরে আল্লাহ তাআলা দিলেন? যখন মানুষের প্রয়োজন ছিল, যেমন যখন মানুষের চাহিদা ছিল, যখন সময়ের প্রয়োজন ছিল, যেমন সময়ের চাহিদা ছিল, যেমন আল্লাহ তাআলা ওই আলোকে আল্লাহ তাআলা অল্প অল্প করে কোরআনুল কারীমের জুজ, অংশ, আয়াত, সূরা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ। আল্লাহ তাআলা তোমাদের একের উপরে যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এইটা নিয়ে তোমরা কোনো আকাঙ্ক্ষা করিও না। লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়ালিন্নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা। আল্লাহ তাআলা পুরুষ যা অর্জন করবে তার জন্য তার অংশ আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, রেখেছেন। নারী যা অর্জন করবে আল্লাহ তাআলা তার জন্য তা নির্ধারণ করেছেন। অর্থাৎ প্রত্যেকের জন্য তার কর্ম অনুযায়ী ফল প্রতিদান অধিকার পাবে। আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করে দিয়েছেন। ওয়াসআলুল্লাহ মিন ফাদলিহি, এর থেকেও যদি বেশি তোমাদের প্রয়োজন হয়, তোমরা আল্লাহর অনুগ্রহ, আল্লাহর কৃতজ্ঞতা থেকে তোমরা তালাশ করো, যাচনা করো। আমার আরো দরকার,
বাড়ি দরকার, গাড়ি দরকার, আমার আরো কিছু দরকার। কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে আমি চাইবো, আমার বেশি প্রয়োজন। ওয়াসআলুল্লাহা মিন ফাদলিহি ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা। আর আল্লাহ সব জানেন, সব কিছু তিনি সব কিছু সম্পর্কে সম্যক অবগত আল্লাহ তাআলা আছেন। সম্মানিত মুরব্বীরা, সম্মানিত বন্ধুরা, মানুষের অধিকার, মানুষের হক, হুকুকুল ইনসান, হিউম্যান রাইটস, ফান্ডামেন্টাল রাইটস। একটা মায়ের গর্ভ থেকে যখন সন্তান পৃথিবীতে আসে, ছেলে হোক অথবা মেয়ে হোক, সে প্রথম তার অধিকার জানান দেয়। সে কাঁদে, কেঁদে তার মাকে জানিয়ে দেয়, আমার ক্ষুধা লেগেছে, আমার খাবারের ব্যবস্থা করো। এটা তার অধিকারের জন্য একটা শাউটিং, একটা আওয়াজ, একটা চিৎকার। পৃথিবীতে আল্লাহ তাআলা প্রত্যেককে অধিকার দিয়েছে, প্রত্যেককে আল্লাহ তাআলা অধিকার দিয়েছে। আজকে আমরা মানুষের অধিকার আদায় করতে পারি না। স্বামীর কাছে স্ত্রীর অধিকার আছে, স্ত্রীর কাছে স্বামীর অধিকার আছে, বাবার কাছে সন্তানের অধিকার আছে, সন্তানের কাছে বাবার অধিকার আছে, নেতার কাছে অনুসারীদের অধিকার আছে, অনুসারীদের কাছে নেতার অধিকার আছে। প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা মানুষের অধিকার আছে। আজকে সারা দুনিয়ায় মানুষের অধিকার নিয়ে সিনেমিনি খেলা হচ্ছে, আর আমরা ছুটতেছি পাগলদের পিছনে। কার্ল মার্কস, প্লেটো, কোপার্নিকাস, কিপলক, রুশো, ভলতেয়ার, ম্যাক্সিম গোর্কি, বার্ট্রান্ড রাসেল, শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল, এদের পিছনে আমরা দৌড়াচ্ছি। তারা মানবতার পক্ষে কি বলেছে? মানবতার পক্ষে যা বলার ইসলাম বলেছে, আল্লাহ বলেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে জন্মগ্রহণ করেছিল, বলুন তো সেই যুগটার নাম কি? সবাই আমরা জানি, আইয়ামে জাহিলিয়াত, দ্য ডেজ অফ ইগনোরেন্স, দ্য এজ অফ ইগনোরেন্স, অন্ধকারের যুগ, অসভ্যতার যুগ, মূর্খতার যুগ। নবীজি অধিকার কি আদায় করেছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অধিকার আদায় করেছে? সহজে বুঝবেন। আমি একজন ব্যক্তির একটু ভাষণ, বক্তৃতার একটু ছোট্ট অংশ আপনাদের কাছে তুলে ধরব, বুঝতে পারবেন আপনারা রাসূলুল্লাহ কি করেছেন। এই দুনিয়ার মধ্যে একজন উল্লেখযোগ্য মানুষ, 30 লক্ষ বর্গ মাইল এরিয়ার যিনি প্রেসিডেন্ট ছিলেন, খলিফা ছিলেন, যার তর্জনী হেননে 30 লক্ষ বর্গ মাইল এরিয়া শাসন হয়েছে, যিনি ন্যায় বিচার সুবিচার প্রতিষ্ঠা করেছিলেন, যার সত্য বিচারে বাঘ ছাগল এক ঘাটে পানি পান করতে বাধ্য হতো। এটা একটা প্রবাদ কথা আর কি, ন্যায় পরায়ণতার জন্য। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের অধিকারের ব্যাপারে তিনি বলেছেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি ইন্না কুন্না ফিল জাহিলিয়াতে মা নাউদ্দু লিন-নিসাই আমরান হাত্তা নাযালাল্লাহু লাহুন্না মা নাযালা ওয়া কাসসামাল্লাহু লাহুন্না মা কাসসামা। আল্লাহর কসম, আমাদের সমাজে, আমাদের অঞ্চলে, আমাদের দেশে, আমাদের জামানায় নারীর কোনো অধিকার ছিল না, নারীর কোনো সম্মান কোনো ছিল না, মর্যাদা ছিল না। ও মুরব্বী বাবাজিরা, সন্তান জন্মগ্রহণ করে আল্লাহ তাআলা দেয়, আল্লাহ কারো ছেলে দেয়, আল্লাহ কারো মেয়ে দেয়। সমাজের ওই জালেমগুলি, সমাজের ওই ডাকাতগুলি, সমাজের ওই বুর্জুয়াগুলি কারো ঘরে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত, সমাজে তারা যদি নিচু শ্রেণীর মানুষ হইতো, গরিব গারাব, একেবারে সমাজে অবহেলিত, তাহলে মেয়ে সন্তানগুলো বাঁচায় রাখত। আর সমাজের ভিতরে যারা সম্মানী মানুষ, সমাজের মধ্যে যারা নেতা মানুষ, সমাজের মধ্যে যারা পয়সাওয়ালা মানুষ, যারা সমাজ চালায়, এই ধরনের লোকেরা যখন জানতে পারত তার স্ত্রী একটা কন্যা সন্তান জন্ম দিয়েছে, দল্লা ওয়াজহাহু, কোরআন বলে দল্লা ওয়াজহাহু, চেহারা তার কালো হয়ে যেত। কেন আমার মেয়ে হইল?
মানুষের সামনে আমি কেমনে মুখ দেখাবো। সে ওই আতুর ঘরে চলে যেত, লেবার ঘরে চলে যেত, ডেলিভারি রুমে চলে যেত, তার স্ত্রীর কাছ থেকে ওই কন্যা সন্তানটাকে নিয়ে আসতো। ওই কন্যা সন্তানটাকে এনে মাটি খুঁড়ে জীবন্ত কবর দিয়ে দিত। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআন সাক্ষী, এই মেয়েগুলি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তাদের অধিকারের ব্যাপারে প্রশ্ন করবে, বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ, ছেলেও দেন আপনি, মেয়েও দেন আপনি, আমরা কি অপরাধ করলাম যে আমাদেরকে এরকম হত্যা করা হলো, জীবন্ত কবর দেওয়া হলো? নারীর কোনো অধিকার ছিল না। একটা গরু ছাগলের বাচ্চা হইলে ওইটারে মানুষ লালন পালন করতো, ওইটারে বাজারে বিক্রি করে পয়সা পাওয়া যাবে। একটা মানুষের ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তার কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না, বাঁচার কোনো অধিকার ছিল না। আপনারা কি রাগ করতেছেন আমার উপরে? আমি ফজিলতের ওয়াজ, আমি পীরজাদা, পীর সাহেব, আমি মুরিদ করি না হয়তো। সুবহানাল্লাহর ফজিলত, আলহামদুলিল্লাহর ফজিলত, কদু খাওয়ার ফজিলত, জিলাপি খাওয়ার ফজিলত, এই ফজিলতের ওয়াজ শুনতে শুনতে আমাদের নাক, কান, ব্রেন, জেহেন সব নষ্ট হয়ে গেছে। আর কিছু কিছু ভাইরা আবার আমাদের মাশাআল্লাহ আছেন, তারা জাতিকে ইসলামের দুই একটা টপিক্সের উপরে থাকেন। তার কারণ মাদ্রাসা বন্ধ হয়ে যেতে পারে, চাকরি বন্ধ হয়ে যেতে পারে, ওনার শায়েকগিরি নাও থাকতে পারে। এই জন্য বাতিলের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, কাফেরের বিরুদ্ধে তারা বড় গলায় কথা বলতে চান না। এটা একটা হিকমত অবলম্বন করে। ওটাও ঠিক নয়, ওটাও ঠিক নয়। ইসলাম শুধুমাত্র একটা সীমিত গণ্ডির ধর্ম নয়, পরিপূর্ণ জীবন বিধান। যতগুলি সহিহ হাদিসের কিতাব আছে, কোরআনুল কারীমে আদ-দ্বীন মা মা'নাদ-দ্বীন, হাফেজ ইবনে হাজার আসকালানী নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আজ থেকে 750 বছর আগে তিনি দ্বীনের 12টা ব্যাখ্যা করেছেন। দ্বীন কি? দ্বীন ধর্ম, দ্বীন বিচার, দ্বীন বিচার ব্যবস্থা, দ্বীন জীবন চলার পদ্ধতি, দ্বীন মানে রাজনীতি, আর দ্বীন আর সিয়াসা। একটা দ্বীনের কত ধরনের অর্থ কোরআন শরীফ থেকে এবং হাদিস শরীফ থেকে তিনি দ্বীন নিয়ে আসছেন। আমরা শুধুমাত্র দ্বীন মানে ধর্ম এটাই বলে জাতিকে একটা নির্দিষ্ট সীমার মধ্যে, গণ্ডির মধ্যে তাদেরকে রেখে দিয়েছি। এ জাতিকে এই চিন্তা থেকে বের করতে পারছি না। রাগ করতেছেন না তো আপনারা? বন্ধুরা আমার, কি নিয়ে আজকে কথা বলবো? কি নিয়ে? মানুষের অধিকার, মানব অধিকার নিয়ে। একটা মানুষ জন্মগ্রহণ করার পর সর্বপ্রথম তার অধিকার শুরু হয়। সে চিৎকার দেয়, আমার নারী কাটো, আমাকে এই ভিজা জায়গা থেকে শুকনা জায়গায় শোয়াও, আমার ক্ষুধা লেগেছে, খাবারের ব্যবস্থা করো। সে যে শাউটিং করলো, ক্রাই, কান্না হলো, এই কান্নাটা তার প্রথম অধিকারের জন্য একটা আওয়াজ, একটা চিৎকার। আল্লাহ তাআলা অধিকার দিয়েছেন, আল্লাহ তাআলা অধিকার দিয়েছেন। আরে শুধু তো তাই নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ মানবতার নবী, রহমতের নবী। একটা পশুর পর্যন্ত, মানুষ তো পরের কথা, একটা পশুর পর্যন্ত অধিকার রাসূলুল্লাহ দিয়েছেন। একটা হাদিসের বর্ণনা, হাদিসটা সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় একজনের বাড়িতে দাওয়াত খেতে গেলেন। আল্লাহর হাবিবকে কেউ দাওয়াত দিলে শরঈ ওজর না থাকলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব বড় লোক যেই দাওয়াত দিত, হুজুর কারো দাওয়াত অস্বীকার করতেন না। আল্লাহর নবীকে দাওয়াত দেওয়া হলো, রাসূলুল্লাহ ওই লোকের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য গেলেন। এবার রাসূলুল্লাহর সামনে খাবার উপস্থাপন করা হলো, আল্লাহর হাবিবের সামনে খাবার উপস্থাপন করা হলো, কিন্তু রহমাতুল লিল আলামিন ওই খাবার খাচ্ছেন না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ শুরু করেন। নবীজি বললেন, না, খাচ্ছেন না। ফাদ্দাল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, বিসমিহি তাআলা শুরু করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাচ্ছেন না। এবার সাহাবীর মনটা কেমন হয়ে গেল। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন খাচ্ছেন না? নবী বললেন, না, আমি খাবো না। আমি যখন তোমার বাড়িতে প্রবেশ করলাম, ওই যে গাছের সঙ্গে বাঁধা উট, ওই উট আমার কাছে অভিযোগ করেছে, ওই উট আমার কাছে শিকায়েত করেছে। এর সমাধান না হওয়া পর্যন্ত আমি খাবো না। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। হাদিস। আল্লাহ তাআলা প্রত্যেকের
লোকের উপরে ইহসান করা তোমার উপরে ওয়াজিব করে দিয়েছেন। মানুষের উপরে ইহসান করবে, পশুর উপরে ইহসান করবে। ওই পশুটার একটা অধিকার আছে। সে আমার কাছে অভিযোগ করেছে তুমি তারে যেই পরিমাণে খাও তার থেকে বেশি কষ্ট দাও, তার যা সাধ্য আছে ওর বেশি বোঝা তার পিঠে চাপিয়ে দাও, না পারলে তাকে মারধর করো, পিটাও। সুতরাং সে আমার কাছে অভিযোগ করেছে, এই অভিযোগের সমাধান না হওয়া পর্যন্ত আমি রহমাতুল্লিল আলামিন তোমার ঘরে খাবো না। কথা কি শুনতেছেন আপনারা? কার জন্য রাসূলুল্লাহ কথা বলতেছেন? একটা উটের জন্য। আল্লাহর মানুষ তো পরের কথা, মুহাম্মদ রাসূলুল্লাহ একটা প্রাণীর জন্য, একটা পশুর জন্য পর্যন্ত কথা বলেছেন। ওই হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ বলেছেন তোমরা কোনো প্রাণীকে পুড়িয়ে মারবে না। যখন কোনো প্রাণীকে জবাহ করার প্রয়োজন, যেমন আমি মুসলমান, আল্লাহ আমার খাওয়ার জন্য ছাগল হালাল করেছেন, ভেড়া বকরি হালাল করেছেন, গরু হালাল করেছেন, হাঁস মুরগি হালাল করেছেন। রাসূলুল্লাহ বলেছেন যখন তাকে জবাহ করবে ধারালো ছুরি দিয়ে জবাহ করবে, যাতে সব থেকে কম কষ্ট দিয়ে তুমি তাকে জবাহ করতে পারো। আল্লাহু আকবার। শুধু মানুষের অধিকারের কথা নবী বলেছেন? মানুষের অধিকারের কথা রাসূল শুধু বলেননি, একটা প্রাণীর অধিকারের কথা পর্যন্ত বলেছেন। তবুকের যুদ্ধে, যদিও এটা জুমলায় মুতারিজা মানে ভিন্ন প্রসঙ্গ, তবুকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে হুকুম দিলেন আগামীকালকে খুব ভোরে এট দ্য কুল মর্নিং আমরা সবাই রওনা হব, অমুক মঞ্জিলে গিয়ে আমরা সবাই বিশ্রাম করব, অবস্থান করব। এখন একটু একটু আলো, একটু একটু অন্ধকার। এই সাহাবীরা রওনা হলেন, সবাই চলে গেলেন। রাসূলুল্লাহর কেশিয়ারের নাম হলো সাইয়্যিদুনা বেলাল, বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেশিয়ার, ট্রেজারার। আল্লাহ নবী তাকে নিয়ে একটু দেরিতে যাচ্ছেন। সবার এটা রাসূলুল্লাহর সুন্নাত, কোনো কাফেলা রওনা হলে শেষে একটু চেক করে দেখা কিছু জরুরি প্রয়োজনীয় কিছু রয়ে গেল কিনা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত প্রত্যেকটা মানব জীবনের জন্য, মানুষের জীবনের জন্য অত্যন্ত অনুকরণীয়, গ্রহণযোগ্য, যৌক্তিক এবং উপকারী। বলুন আলহামদুলিল্লাহ। এখন সবাই রওনা হয়েছে। নবীজি লক্ষ্য করে দেখতেছেন একজন লোক ওঠে, বসে, দাঁড়ায়, বসে আর নিজের ভর্ৎসনা করে। দেখবেন কখনো কখনো যখন আপনার রাগটা খুব বেশি ওঠে, শেষে আপনি কিছু না পাইয়া নিজে গালাগালি করেন। এরকম কিছু লোকজন আছে কি নাই? তো জাবের বিন আব্দুল্লাহ মদিনার ফার্স্ট ক্লাস গরিব। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গরিবদের মধ্যে ফার্স্ট ক্লাস গরিব। তবে দ্বীনের হুকুম মানার ক্ষেত্রে তিনি ছিলেন খুব সতর্ক। রাসূলুল্লাহ বলেছেন যত গরিবই হালাত থাক আমাকে যেতে হবে। সবার পরে তিনি রওনা হয়েছেন। এখন যে ঘোড়াটা নিয়ে তিনি রওনা হয়েছেন বা যে উটটা, যে বাহনটা নিয়ে রওনা হয়েছেন, তার এত দুর্বল অবস্থা, উনি বাহনের পিঠে উঠবেন কি, উল্টা বাহন ওনার ঘাড়ে উঠতে চায়, মানে এত দুর্বল, বসার আগেই শুয়ে পড়ে। শেষে উটেরে গুতায় পিটায় আর নিজের উপরে ভৎসনা করে, আমি এত গরিব হইলাম কেন, এত আমাকে আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলেছেন, ইমতিহানে পড়েছেন, এই পরীক্ষা আমাকে পাশ করতে হবে, এখন এটা আমার কথা শোনে না, মানে নিজের উপরে রাগ যা আছে বিড় করে বলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন মান আনা ইয়া রাসূল, আনা মান, আরে আমি কে? আমি হুজুর জাবির বিন আব্দুল্লাহ। নবীজি কাছে গিয়ে কারে তোমার এই অবস্থা কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এই বাহনের পিঠে উঠে একটু আরাম করব, উল্টে এখন সে আমার ঘাড়ে উঠতে চায়, ওরে ওঠার আগেই শুয়ে পড়ে। দেখেন কেমন নবী, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বুঝতে পারলেন তার হয়তো বাহনটার শরীরে ব্যথা হয়েছে, তার উপরে সাধ্যের বাহিরে কষ্ট দেওয়া হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতের হাত দিয়ে, আল্লাহ নবী রহমতের নবী নিজের হাত মোবারক দিয়ে বাহনটাকে একটু পাটা টিপে দিতে লাগলেন। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাহনটাকে একটু আদর করে দিলেন, একটু প্রশান্তি দিলেন। তারপরে বাহনটা উঠে দাঁড়ালো। আচ্ছা বলেন তো, আমি পীর সাহেব, পীরজাদা, আপনারা ইমাম সাহেব, মৌলানা সাহেব, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব ভুলেও কোনো দিন এরকম হাত দিতেন? ওরে বাবা, আমি কত বড় সম্মানী মানুষ, আমার প্রেস্টিজ পাঞ্চার ফুটবল হয়ে যাবে। অথচ রহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি প্রাণীর অধিকারের জন্য, একটা সাধারণ প্রাণীর অধিকারের জন্য তার গায়ে হাত দিয়ে আদর করে মোলায়েমভাবে তাকে প্রশান্তি দিয়েছেন।
আল্লাহু আকবার। এই জন্য মানব অধিকারের কথা কি বলবো, আরে মানুষের অধিকার তো একটা পশু পাখির অধিকার পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুণ্ণ করেননি, ইসলাম করতে বলেনি, ইসলাম করার অনুমতি দেয়নি। আজকে সারা দুনিয়ায় শান্তি না অশান্তি। আজকে আমেরিকা মানবতার পক্ষে কথা বলে, আমেরিকা মানবতার পক্ষে কথা বলে, তারা আজকে ইসরায়েলে মানুষগুলি মারতেছে, কি পরিমাণে মারতেছে আপনি কল্পনাই করতে পারবেন না। যে ভিডিও ফুটেজগুলি আমরা দেখি, পৃথিবীতে কোনো মানুষ আছে আমার কাছে মনে হয় না, মানুষের সুরত ধরে সব পশু জানোয়ার, আমার কাছে মনে হয় আমি মানুষ কিনা। ওই দৃশ্য দেখা যায় না, ওই দৃশ্য দেখা যায় না, এরপরও পৃথিবীর বিবেক জাগ্রত হয় না। কাশ্মীরে মুসলমানদের কি করুণ অবস্থা, আমি নিজে গিয়েছি সেখানে, মনে হয় তারা যেন একটা খাসার মধ্যে বন্দী হয়ে আছে, আর প্রতিদিন নিয়মতান্ত্রিকভাবে জালিমেরা বন্দুকের ট্রিগার ধরে তাদের সামনে দাঁড়িয়ে আছে, কখনো এদিক থেকে সেদিক হলে শ্যুট করবে। আপনারা গল্প শোনেন, আমার নিজের চোখ দিয়ে আমি দেখে এসেছি। আমি জর্ডানে এবং মিশরে যেই জায়গাগুলো হচ্ছে ইসরায়েলের বর্ডার, সেই জায়গাগুলোর মানুষ কত কষ্টে আছে, কঠিন পরিস্থিতি সিচুয়েশনে আছে, নিজের চোখে দেখেছি। তুর পাহাড়ে গিয়েছিলাম দেখার জন্য। আল্লাহ তাআলা বলেছেন জমিনে পরিভ্রমণ করো, সিরু ফিল আরদ। দেখেছি বাস্তব। বলতেছিলাম পৃথিবীতে মানব, আরে আমার দেশের কত আলেম ওলামা আছে, ইমামতির চাকরিটা ছুটে যাবে এই ভয়ে। আমি একজন মাস্টার, প্রফেসর, প্রিন্সিপাল, কথা বললে হয়তো চাকরিটা নট হয়ে যাবে। কেউ হয়তো আমাকে এই দলের লোক ভালোবাসবে, ওই দলের লোক ভালোবাসবে না। এরকম অনেক লোক আছে নিজের বুজুর্গি ধরে রাখার জন্য, শায়েকগিরি ধরে রাখার জন্য, নিজের অবস্থান ধরে রাখার জন্য এই জালেম বাতিলদের বিপক্ষে একটা টু শব্দ পর্যন্ত করে না। আজকে পৃথিবী কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের অধিকার কিভাবে আদায় করেছে দেখেন। অধিকারটা কেমন ছিল। ঢাকার প্রেস ক্লাবে একটা কনফারেন্স ছিল আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে। তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমাকে ওখানকার একজন ভদ্রলোক দাওয়াত দিয়েছে, আমি দাওয়াত গ্রহণ করলাম। হয়তো আমার ইলম জ্ঞানের কারণে না, হয়তো ওই যে বাপের নামের আগে, বাংলাদেশে আবার বাপের নামের আগে নিজের নামের আগে পীরজাদা থাকলে বাড়তি কিছু ফ্যাসিলিটি পাওয়া যায়, এটা যেন একটা কিছু পাওয়ার সার্টিফিকেট। তো এখন পীরজাদার নাম, লোকেরা মনে করে বাপরে না জানি কি দিছে আমাকে দাওয়াত সেমিনারে। এখন গিয়ে দেখি বড় বড় বুদ্ধিজীবী, সাংবাদিক সব। আচ্ছা বলেন তো, আমি মোল্লা মৌলবী মুন্সি মানুষ, কি বলি? চিন্তা করলাম আসছি যখন কিছু তো বলবো। কিসের উপরে কথা বলেন তো সেমিনারে? কিসের উপরে কথা? মানবাধিকারের উপরে, হিউম্যান রাইটস, ফান্ডামেন্টাল রাইটস, মানবাধিকার সমকালীন বিশ্ব সেমিনারের প্রতিপাদ্য বিষয়, আলোচনার বিষয়। আর সেখানে আলোচনা করবেন বাংলাদেশের জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা। তবে সবাই বুদ্ধিজীবী না, কিছু বুদ্ধি প্রতিবন্ধীও ওর মধ্যে আছে। ইন্টেলেকচুয়াল কিছু ডোয়ার, কিছু বুদ্ধি প্রতিবন্ধীও তার মধ্যে আছে। আমি চিন্তা করলাম আমার তো ওরা জেল ফাঁস দেবে না, যা হয় আজকে কপালে কিছু কথা বলবো। তো আমার নাম যখন ঘোষণা হলো, আমি কথা বলবো। নাম প্রকাশ করলো কামরুল ইসলাম সাঈদ আনসারী, এখন কথা বলবো। তা আমি মাইকটা সামনে নিয়ে বললাম, ভাই মাইক যদি ভালো হয় আর শ্রোতা যদি সামনে থাকে, বোবায়ও লেকচার দিতে পারে 2.5 ঘন্টা। আমার একবার মাহফিল ছিল বরিশালে, মেহেন্দিগঞ্জ একটা দ্বীপ উপজেলা আছে, চতুর্দিক দিয়ে পানি। এখানে অন্য কোনোভাবে যাওয়ার সুযোগ নাই, হেলিকপ্টার ছাড়া অথবা জলযান ছাড়া। তো বাধ্য হয়ে গাড়িটা বরিশাল সিটিতে রেখে তারপরে লঞ্চে চড়ে ওই থানায় যাব মাহফিল করার জন্য। এখন কতক্ষণ পর ভাই ওই উপরে বসে আছি, কেবিনে, বড় লম্বা ডেক, ফার্স্ট ক্লাস বা প্রথম শ্রেণীর যাত্রীরা যেখানে বসে আছে, আমি ওই কোনো এক জায়গায় বসে আছি। এক ভদ্রলোক এরকম করে, মানে অ্যাক্টিং, তার বডি ল্যাঙ্গুয়েজটা এরকম, এটা বোঝানোর জন্য বলতেছি, এরকম করে। আমি চিন্তা করলাম ব্যাপার কি, কোনো আওয়াজ শোনা যায় না, খালি বডি ল্যাঙ্গুয়েজ দেখা যাচ্ছে, এরকম করে সেরকম করে। ব্যাপারটা কি? ভালো করে তাকায় দেখি গলার মধ্যে একটা প্লাকার্ড ঝুলানো। প্লাকার্ডটা পড়লাম, আমি একজন বাক প্রতিবন্ধী। বুঝেন তো বাক প্রতিবন্ধী? বোঝেন না? বোবা। আপনাদের আঞ্চলিক ভাষা কি? বাস মিল আছে। তো আমি একজন বাক প্রতিবন্ধী, আপনারা আমাকে কিছু সাহায্য করেন।
আমি তো ঠিকমতো এইটা সেইটা করতে পারি না, এই নানান কিছু। আমি মনে মনে বললাম, আল্লাহ ভালোই করছো, তোমার বিচার খারাপ না। ওর বাক্য নাই, জবান নাই, মুখ দিয়ে কথা বলতে পারে না, তাই ওর যে ভাব, আল্লাহ ওর যদি তুমি বাক রুদ্ধ না করে ওরে যদি তুমি বাক দিতা, ও যদি কথা বলতে পারতো, জানি না কত নেতার বাদ যে মারতো, আল্লাহ ভালো জানে। বাক নাই, তাই যে বক্তৃতার যে মশান, যে বডি ল্যাঙ্গুয়েজ, যে ভাবটা। বন্ধুরা আমার, মাইক যদি ভালো হয় লেকচার 2.5 ঘন্টাও দেওয়া যায়, কিন্তু বক্তৃতা দেওয়া এক জিনিস, আর ওই বক্তৃতার বিষয়টা নিজের জীবনে বাস্তবায়ন করা এক জিনিস না 2 জিনিস। কথা বোঝেননি আপনারা? মা বুদ্ধিজীবী সাহেব, জ্ঞানী সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, প্রফেসর সাহেব, মাস্টার সাহেব, ডক্টর সাহেব, নেতা সাহেব সুন্দর নীতিবাক্য দিয়ে 10 মিনিট, আধা ঘন্টা বক্তৃতা দিয়েছেন। যখনই তিনি নিচে নেমে তার ঘরে, তার হোটেলে অথবা তার আপ্যায়নের জায়গায় সে যাবেন, তার ড্রাইভারটাকে নিয়ে, তার সফর সঙ্গীকে নিয়ে এক টেবিলে খেতে তার প্যাস্টিজে বাঁধবে, প্যাস্টিজ পাঞ্চার হয়ে যাবে। কেন? আমি তো সমাজের নেতা, ও তো নিচু শ্রেণীর একজন কর্মচারী। কথা ঠিক কিনা বলে? তো আপনি নিজে যে কাজটা করতে পারলেন না, একটা সাধারণ চাকর কর্মচারীর সাথে আপনার যে মানবতার যে দেওয়াল দাঁড়িয়ে আছে, বিভেদের দেওয়াল, ডিসপ্যারিটি, যে বৈষম্যের দেওয়াল আছে, ওটা তো আপনি দূর করতে পারেন নাই। তাহলে আপনি মানবতার কথা বলে লাভটা কি? মানবাধিকারের কথা বলে কি লাভ? আমি এবার বললাম, আমার মুখে মানবাধিকারের কথা শোনেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার তিনি বাদশাহ, মদিনার তিনি প্রেসিডেন্ট। আপনারা আবার ভাববেন না যে আমি একেবারে আন্দাজে বলতেছি। আমি কিন্তু অল্প কিছুদিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্সের ছাত্র ছিলাম। সুতরাং আমি আন্দাজে ওয়াজ করতেছি তা না। নগর কেন্দ্রিক এক ধরনের রাষ্ট্র ব্যবস্থাপনা সেই যুগে ছিল। এটা রাষ্ট্রবিজ্ঞান, পৌরবিজ্ঞান, পৌরনীতি এটা স্বীকার করে। আমি আন্দাজের উপরে কথা বলতেছি না। এখন মদিনা যদি পূর্ণাঙ্গ রাষ্ট্র না হয়, আপনার যদি মানতে অসুবিধা হয়, তো নগর কেন্দ্রিক একটা রাষ্ট্র, তো সেই রাষ্ট্রের প্রধানের নাম কি? কথা বলে না। আমি কি গোরস্থানে ওয়াজ করি না মাহফিলের স্থানে? ওই রাষ্ট্রের প্রধানের নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব হলেন মদিনা নামক রাষ্ট্রের প্রধান। আচ্ছা বলেন তো এবার মসজিদে নববীর ইমামকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিকে তিনি মসজিদে নববীর ইমাম, জাগতিক ক্ষমতায় তিনি হলেন মদিনার প্রধান, মদিনার বাদশাহ। আবার বংশের দিক থেকে তিনি মক্কার কোরাইশ বংশ, আব্দে মানাব গোত্রের সন্তান। তার গায়ের রংটা ছিল কেমন? তার গায়ের রংটা ছিল দুধের মধ্যে আলতা বা লাল কয়েক ফোঁটা রং ছেড়ে দিলে ওই দুধটা যেরকম সুন্দর একটা বর্ণ হয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরকম সুন্দর বর্ণের একজন সুদর্শন পুরুষ ছিলেন। আল্লাহর নবী কিছু একটা খাচ্ছিলেন, একটা প্লেটের ভিতরে, একটা থালার মধ্যে রাসূলুল্লাহ কিছু খাচ্ছিলেন। তার সামনে দিয়ে একজন লোক যাচ্ছে। তিনি হলেন ইরিত্রিয়া, ইথিওপিয়া, সোমালিয়ার একজন মানুষ। নাম তার বেলাল, হাফসি বেলাল। হাফসি বেলাল, নাকটা মোটা, ঠোঁট দুইটা বড় বড়। ওই লোকটা হেঁটে যাচ্ছে, রাসূলুল্লাহ একটা প্লেটের মধ্যে কিছু খাচ্ছেন। এবার নবীজি ডাক দিলেন, ইয়া বেলাল তাআল হেনা, ইয়া বেলাল তাআল হেনা ওয়াকুল মাই। ও বেলাল, আমার কাছে আসো, আমার সঙ্গে খাও। হযরত বেলাল ওই জায়গা থেকে রাসূলুল্লাহর কাছে এলেন। নবী আবার বললেন, ইয়াল্লাহ ফাদ্দাল ফাদ্দাল বিসমি, তারা শুরু করো, শুরু করো, আল্লাহর নামে শুরু করো। সাইয়্যিদুনা বেলাল খায় না, দাঁড়িয়ে আছেন। নবীজি আবার বললেন। এবার সাইয়্যিদুনা বেলাল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চাদের মতো কাঁদে, ফোফায় ফোফায় কাঁদে, ঢুকরে ঢুকরে কাঁদে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, ও বেলাল কেন কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, এটা ব্যথার কান্না নয়, এটা শোকের কান্না নয়, এইটা আনন্দের কান্না, তৃপ্তির কান্না। হুজুর,
আমি এক সময় উমাইয়ার কৃতদাস ছিলাম, আপনি তো সব জানেন। উমাইয়ার কৃতদাস আমি ছিলাম। সেই মানুষটা সমাজের নেতা ছিল, কিন্তু বড় নিষ্ঠুর ছিল, বড় পিচাস ছিল। আমি হলাম গোলাম, স্লেভ সার্ভেন্ট যাকে আমরা বলি। আমি ছিলাম গোলাম, কৃতদাস। আমাকে মরুভূমির মধ্যে যখন কাজ করতে হতো, উপরে গরম সূর্য, নিচে গরম বালু, আমার পায়ে জুতা নাই, স্যান্ডেল নাই, হাঁটতে গিয়ে আমার পাটা ফেটে যেত, ঝরঝর করে রক্ত পড়ত। আমি পা ব্যথার যন্ত্রণায় ঠিক মতো কদম ফেলতে পারতাম না। কোনো দয়াবান মানুষ যদি দেখতো তাহলে ডেকে বলতো, উমাইয়া তোমার গোলামটা বড় কষ্ট পাচ্ছে, একটু পায়ে মোজা দাও। আরবরা চামড়ার মোজা পরে, এটা জুতার মতোই কাজ হয়, একটু পায়ের ভিতরে মোজা দাও, জুতা দাও। উমাইয়া একটা মানুষ, সমাজের নেতা, নেতৃত্ব দিয়েছে। উপরটা মানুষের মতো হলে কি হবে, ভিতরটা ছিল জানোয়ার, পশু। সে বলতো না, বেলাল হলো আমার গোলাম চাকর, আমি হইলাম তার মনিব, মালিক, আমি হলাম তার মাওলা। সুতরাং সে যদি পায়ে জুতা স্যান্ডেল পরে আর আমার পায়ে যদি জুতা স্যান্ডেল থাকে, গোলাম আর মালিকের কোনো পার্থক্য থাকে না, এক হয়ে যায়। এই জন্য আমার পায়ে জুতা, বেলালের পায়ে জুতা দেওয়া যাবে না। শীতের রাত, হযরত বেলাল কখনো কখনো নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা, এক কথায়, বাংলা কথায়, সহজ কথায়, শুধু লজ্জাস্থানটা ঢেকে রাখা, বাকি শরীরটা উদাম, বাকি শরীরটা খালি। শীতের যন্ত্রণায় ঠক ঠক করে তিনি কাঁপছেন। লোকেরা কেউ যদি কোনো দয়াবান লোক দেখে যদি বলতো, ও মাইয়া তোমার ওই চাকরটা, গোলামটা, সে কৃতদাসটা শীতের যন্ত্রণায় কাঁপছে, একটু কাপড় দাও। ওই মানবরূপী অমানুষটা বলতো, শোনো, আল্লাহুম্মা ইন্নী উহাররিজু, আল্লাহুম্মা ইন্নী উহাররিজু হাক্কাদ দাঈফাইন। ও আল্লাহ, দুইটা দুর্বলের হকের ব্যাপারে আমি তোমার কাছে পানা চাই। ও আল্লাহ, দুইটা দুর্বলের হকের ব্যাপারে পানা চাই। এই দুইটা দুর্বলের হক আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেন দুইটা দুর্বলের হক নষ্ট না করি। একটা হলো আল ইয়াতীম ওয়াল মারআত, একটা হলো ইতিম। আল্লাহ, নবীজি বলতেছেন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী উহাররিজু হাক্কাদ দাঈফাইন। ও আল্লাহ, আমি যেন দুই ধরনের দুর্বলের হক নষ্ট না করি, আমি যেন দুই ধরনের দুর্বলের অধিকার নষ্ট না করি। একজন হলো ইতিম, এতিম, এতিম। ও চাচা যারা আছেন, এতিমের প্রতি জুলুম করিয়েন না। ও মামা যারা আছেন, এতিমের প্রতি জুলুম করিয়েন না। এতিমদেরকে জুলুম করে দুই শ্রেণীর লোক, একটা হলো চাচা আর একটা হলো মামা। হয় এতিম মামার অধীনে লালন পালন হয়, অথবা এতিম চাচার অধীনে লালন পালন হয়। এই এতিমের যে হক আছে, সে হকগুলো নষ্ট হয়। নবীজি বলেছেন, আমি আল্লাহর কাছে পানা চাই, এতিমের হক যেন আমি নষ্ট না করি, আমার উম্মত যেন না করে। আর ওয়াল মারআতি, আর নারীদের হক, এই নারীদের যে অধিকার আছে, সে অধিকারগুলো আমি যেন আদায় করতে পারি, আমার উম্মত যেন আদায় করতে পারে। আল্লাহর কাছে নবীজি দোয়া করেছেন, আল্লাহর কাছে নবীজি দোয়া করেছেন। বন্ধুরা আমার, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মানুষের হকের ব্যাপারে কথা বলেছেন, আত্মীয়র হকের ব্যাপারে কথা বলেছেন। তিনটা লোক কিয়ামতের ময়দানে উত্তম হবে, তিনটা লোক যাদের চরিত্র মিজানের পাল্লায় দিলে অনেক ভারী হয়ে যাবে। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই তিনটা গুণ, তিনটা চরিত্র কি? নবীজি বললেন, তিনটা কাজ করো। তাসিলমান কতাক, তাসিলমান কতাক ওয়া তুতি মান হারামাক ওয়া তুফু আম্মান যালামাক। তিনটা কাজ করো, তোমার নিকট আত্মীয় যারা তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে, তাদের সঙ্গে তুমি সম্পর্ক বজায় রাখো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের ময়দানে, আরে মিয়া, তুমি টুপি একটা মাথায় দিয়া, পাগড়ি একটা মাথায় দিয়া ঘুরে বেড়াইলা, মনে মনে ভাবলা বিরাট বড় দরবেশ সাহেব, বিরাট বড় বুজুর্গ সাহেব হয়ে গেছি। আরে তুমি বুজুর্গ নাকি কিয়ামতের ময়দানে বোঝা যাবে। তিনটা স্বভাব যদি তোমার মধ্যে থাকে,
তুমি কিয়ামতের ময়দানে অনেক বড় সম্মানী হবে। তাসিল মান কতাক, তোমার বোন, তোমার ভাই, তোমার ফুফু, তোমার চাচা, এরা রক্তের রেহেমের সম্পর্ক, এদের অধিকার আদায় করবে, খবরদার এদের সাথে সম্পর্ক ছিন্ন করবে না। কাতে রেহেম হারাম, এই সম্পর্কগুলো ছিন্ন করা হারাম। এই তাফসীর ইবনে কাসিরের ভিতরে দেখেছি যে কিয়ামত আল্লাহ তাআলার আরশে আজিমের সাথে এই সম্পর্কগুলো ঝুলানো থাকে। ভাইয়ের সম্পর্ক, বোনের সম্পর্ক, চাচার সম্পর্ক, ফুফুর সম্পর্ক, তার কারণে এরা হলো সব থেকে করিব রক্তের সম্পর্ক। এই সম্পর্কগুলো আপনারা নষ্ট করেন। ভাই বড় ধন, রক্তের বাঁধনে যদিও শত্রু হয় ধন সম্পদের কারণে। ভাই বড় ধন, রক্তের বাঁধনে যদিও দুশ্মন হয় ঘরের নারীর কারণে। আজকে চাচা ভালো সম্পর্ক নাই, ফুফু ভালো সম্পর্ক নাই, মিরাসের সম্পদ দেওয়া লাগবে। প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক করা আল্লাহ নবীর বারবার তাকিদ এসেছে, বারবার তাকিদ এসেছে, প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক করো। অথচ আমরা পরের জমি 3 হাত দখল করে খাই, পরের জমি 3 হাত দখল করে খাই। এরপরে আইলে দাঁড়াইলে মনে হয় ভিতরে আরো 2 হাত পাই। এই রোগ কিশোরগঞ্জে নাই। আরে বাবা, আর যদি থাকে তার হাতে ক্ষমতা, তাই তো বাপরে বাপ, এই পুষ্কে নেতা হইল ভাবসাব অন্যরকম ক্ষমতা আছে। জমি একটা দাঁড়ায় কয় 3 হাত, এখানে ভিতরে আরো 2 হাত আমি পাবো, তো 3 হাত দখল করে খাইছে। আবার আইলে দাঁড়াইছে, কয় না মনে হয় আরো 2 হাত পাই। পরের জমি 3 হাত দখল করে খায়, এরপরে আইলে দাঁড়াইলে মনে হয় ভিতরে আরো 2 হাত পায়। নবীজি এই ব্যাপারে একটা কথা বলেছে, হাবিবে কিবরিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ামলাউ যাওফি ইবনে আদম, লা ইয়ামলাউ যাওফি ইবনে আদম ইল্লা তুরাব। এই মানুষের এই পেট সহজে ভরবে না কবরের পেটে না যাওয়া পর্যন্ত। এগুলার পেট ভরবে না কোথায় না যাওয়া পর্যন্ত? কবরের পেটে ঢুকলেই জালিমদের পেট ভরবে। এছাড়া সারা দুনিয়াও যদি দিয়ে দেন এই জালিমগুলির পেট ভরবে না। আরো চাই, আরো চাই। আগের দিনে মানুষ অভাবের কারণে চুরি করত 2 কেজি চাউল, 1 কেজি ডাউল, তারপরে অভাবের কারণে চুরি করত লুঙ্গি, শাড়ি, চুরি, বদনা। এগুলো কিসের কারণে চুরি করত? আর এখন যারা চুরি করে হাজার হাজার টাকা, কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা, 3 টাকার প্রজেক্ট 39 টাকা, এই চোরগুলা কি অভাবের কারণে চোর না স্বভাবের কারণে চোর? অভাবের চোর না স্বভাবের চোর? এ ব্যাপারে কবি বলেছে, ভাই আমারে দায়ী করেন না, কবি বলেছে, নজরুল নাকি রবীন্দ্রনাথ, কে বলল, এ দুনিয়ায় হায়, এ দুনিয়ায় হায় সেই বেশি চায়, আসে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত, কাঙ্গালের ধন চুরি। এ কবিতা পড়েন নাই? নজরুল না? মাশাআল্লাহ, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, রবীন্দ্রনাথ, ঠিক আছে। এ দুনিয়ায় হায় সেই বেশি চায়, আসে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত, কাঙ্গালের ধন চুরি। এখন আর পেটের দায় চোর খুব একটা নাই, এখন যা আছে অভাবের চোর না। দুনিয়ায় কিসের চোর বেশি? এই জন্য কোরআন হাদিসের আইন যখন কথা বলা হয়, দেখবেন কিছু চোরেরা দাঁড়ায় প্রতিবাদ করে, কয় ধর্ম নিয়ে রাজনীতি চলবে না। এগুলি অভাবের চোর না, এগুলি স্বভাবের চোর। কেন? কোরআনের আইন যদি হয় এই চোরগুলোর হাত কাটা যাবে। এই জন্য কোনোদিন পকেট মাইরেরা বিরোধিতা করে না, কোনোদিন পেটের দায় চুরি করে, ধান চাউল চুরি করে, এই লোকগুলি কোরআন হাদিসের বিরোধিতা করে না। কেন? সাইয়েদনা ওমরের যুগে শাসনামলে একবার দুর্ভিক্ষ দেখা দিছে। তো দুর্ভিক্ষ দেখা দিলে সাইয়েদনা ওমর একটা চিঠি লিখেছেন বিভিন্ন প্রভিন্সের ভাইসরয়দের কাছে, চিঠি লিখেছেন যে এখন থেকে এই হাত কাটা আইনটা একটু স্থগিত করা হলো, এটা বুঝে শুনে প্রয়োগ করতে হবে, তোমরা এটা প্রয়োগ করবে না। এখন কিছু লোক সাইয়েদনা ওমরের বিরুদ্ধে খেপলো, আপনি আল্লাহর হুকুম আপনি পাল্টাই দিতে চান। সাইয়েদনা ওমর কয়, বেটা, আল্লাহর হুকুম পাল্টাইতে পারে আসমানের নিচে জমিনের উপরে এমন বাপের বেটা কে? কার ক্ষমতা আছে আল্লাহর হুকুমকে পাল্টায় দেয়, উল্টায় দেয়? আরে আমি আল্লাহর হুকুম উল্টাইতে পাল্টাইতে চাই না। দেশে এখন দুর্ভিক্ষ চলতেছে, এখন কেউ হয়তো পেটের দায়ে, বাচ্চার কান্নাকাটি, বোর পরনে কাপড় নাই, ছেলে মেয়ের পেটে খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় কান্দে, শেষে চরিত্র খারাপ হইয়া, স্বভাব খারাপ হইয়া একটু চুরি চামারি করতে পারে। যদি এরকম চোর ধরা পড়ে তাহলে হাতটা না কেটে বরং একটু শাস্তি দিয়া কিছু বাইতুল মাল থেকে কিছু খাবার দাবার, চাউল ডাল একটু দিয়ে দেবে, যাতে করে কোনো মতে পেটটা নিয়ে চলতে
চলতে পারে, বাচ্চা কাচ্চা নিয়ে হাত কাটবে না, কারণ ইসলাম কারো পেটে না দিয়ে আগে পিঠে দেয়। এই জন্য বন্ধুরা আমার, কোরআন হাদিসের আইনের বিরোধিতা দেখবেন কিছু চিহ্নিত লোকেরা করে, তাহলে এগুলো অভাবের চোর না স্বভাবের চোর? আল্লাহর আইন ভালো না বান্দার আইন ভালো? কেমনে বুঝলেন? আল্লাহর আইন ভালো বুঝলেন কেমনে? সবাই লাজবাব। আর কোরআন হাদিস কোথায় পড়ছেন বলেন, কেমনে? একটু উদাহরণ দেন একটা। এই পাইকারি কথাবার্তা বাদ দেন। মুসলমানদের চরিত্র কি জানেন? একজন খায় বিড়ি, একজন বিড়ি খায়, তো কাজে গেছে মাটি কাটতে, ওর তো বিড়ি না হইলে ভাল লাগে না, তো এখন মাটি কাট, আপনাদের দেশে মাটি কাটেনি, শেষে কি করবে দেখে একজন হুক্কা টানতেছে, ওর তো স্বভাব খারাপ, চিন্তা করলো হুক্কা খাইতে হবে, কিন্তু যে খাচ্ছে সে হিন্দু, চাইলেই তো দেবে না। শেষে গিয়া বলল ভাই নমস্কার, নমস্কার দিয়ে বসছে, কয় শোনো, তোমরা কও হরিবোল, আমরা কই আল্লাহ, তোমরা কও স্বর্গ, আমরা কই বেহেশত, আমরা কই জাহান্নাম, তোমরা কও নরক, আসলে জীবনে একই সবাই, দাও হুক্কাটা দেও, একটু টান দিয়ে যায়, হুক্কাটা দেও, একটু কি করি, একটু টান দিয়ে যায়। দেখছেন একটা হুক্কা খাওয়ার জন্য ইমান কোন জায়গায় নিয়ে গেছে। এই হলো আমাদের চরিত্র। সুবিধাবাদ জিন্দাবাদ। বলতেছিলাম আল্লাহর আইনে শান্তি, একটা উদাহরণ দেখান না, আমি দেখাবো। আচ্ছা, আপনাদের গ্রামের এলাকার সহজ দুইজনের নাম বলেন, সহজ দুইটা নাম বলেন, সহজ দুইটা নাম বলেন। আক্কাস কুদ্দুস, যাক বলছে, যা পারছে তাই, ধন্যবাদ। এই আপনার হাসেন কেন? ওনাকে একটা মারহাবা দেন, বলেন মারহাবা, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, আপনার জন্য ধন্যবাদ, আল্লাহ আপনাকে এর বিনিময়ে উত্তম জাযা দেখ। আপনি সাহস করে বলছেন, আর বলতে হবে, নাহলে মনে হয় যেন মাহফিলে, গোরস্থানে মাহফিল হচ্ছে, গোরস্থানেও মানুষ আছে, আওয়াজ নাই, মাহফিলে মানুষ আছে, জিন্দা না মরা, আওয়াজ কেন নাই? ওনাকে মারহাবা দিলাম, কি যেন বলছে, আক্কাসার কুদ্দুস, যেহেতু কুদ্দুস আল্লাহর একটা নাম, আব্দুল কুদ্দুস বলি, আক্কাস আর আব্দুল কুদ্দুস, সহজ দুইটা নাম। আচ্ছা, এবার আক্কাস আর আব্দুল কুদ্দুস ঝগড়াঝাটি হয়েছে বা যে কোনো একটা দুশ্মনী, আক্কাস আব্দুল কুদ্দুসকে হত্যা করছে, নাউজুবিল্লাহ বলে। আচ্ছা, খুন করা কি পাপ না সোয়াব? ছোট পাপ না বড় পাপ? ছোট অপরাধ না বড় অপরাধ? আচ্ছা, এখন কে খুন করছে কারে? আক্কাস খুন করছে কারে? আব্দুল কুদ্দুসকে। এখন এটার ব্যাপারে কি কোনো সরকারবাদী মামলা টামলা কিছু হবে, কেস কাছারি হবে না? হবে না? যদি ওনারা কেউ না করে তাহলে কে করবে? সরকারবাদী একটা মামলা হবে। আচ্ছা, মামলা হইলে তারপরে এই মামলাটা কোর্টে উঠলো, কোর্টে উঠে যিনি মামলাটা রায় দেবেন তিনি ভালো মানুষ, নামাজি মানুষ, ভালো মানুষ, ঘুষ খায় না, সুদ খায় না। উনি সব কিছু শুনলো, পক্ষে বিপক্ষে দুইজন উকিল দাঁড়াইল, সব কিছু শুনে এই খুনের জন্য আক্কাস আব্দুল কুদ্দুসকে খুন করেছে, উনি এই খুনের দায় তাকে ফাঁসির দণ্ড প্রদান করল। রায়টা খারাপ হয়েছে না ভালো হয়েছে? ভালোই হয়েছে। ফাঁসি কি হয়ে যাবে? কথা বলেন আপনারা, ফাঁসি হয়ে যাবে না। এটা জজ কোর্ট, তারপরে জজ কোর্ট থেকে চলে যাবে হাইকোর্ট, হাইকোর্ট থেকে কোথায় যাবে? সুপ্রিম কোর্টে কি শেষ? অ্যাপিলেট ডিভিশন। এই অ্যাপিলেট ডিভিশন, সেখানেও বিচারক সাহেব মাশাআল্লাহ তাবলীগের 3 চিল্লা দিয়ে আসছে, নামাজি মানুষ, ভালো মানুষ, দাড়ি টুপি আছে, চিন্তা করলো না কোনো ঘুষ খাবো না, সুদ খাবো না, কোনো অন্যায় রায় দেব না, সেও ফাঁসি দিয়ে দিল। ফাঁসি কি হয়ে যাবে? আপিলেট ডিভিশনে ফাঁসি হয়েছে, ফাঁসি হয়ে যাবে। কি হবে বলেন তো এখন? মহামান্য রাষ্ট্রপতি, শুধু রাষ্ট্রপতি বলবেন না, বলেন মহামান্য রাষ্ট্রপতির কাছে একটা মার্সি পিটিশন হবে, এক্সকিউজ করার জন্য। মহামান্য রাষ্ট্রপতি, আপনি সাংবিধানিক সর্বময় কর্তা, আপনি চাইলে একটু এক্সকিউজ করতে পারেন, ক্ষমা, অনুগ্রহ, কৃপা, করুণা করতে পারেন। রাষ্ট্রপতি দেখলো যে না, তাকে ক্ষমা করে দেওয়া যায়, দিলেন। অথবা ধরেন আইনের শাসন প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রপতি ক্ষমা করলেন না, এবার তার ফাঁসি হবে। কে কাকে খুন করছিল একটু বলেন তো দয়া করে। শুধু কুদ্দুস বলি না, যেহেতু আল্লাহর একটা নাম, এই জন্য আব্দুল কুদ্দুস বলেন। আক্কাস খুন করছিল কাকে? এই আব্দুল কুদ্দুসকে যে খুন করলো, এই মামলাটা
আক্কাস মানে কুদ্দুস যখন আব্দুল কুদ্দুস যখন মারা গেল তখন তার 6 বছরের একটা বাচ্চা, 11 বছরের একটা বাচ্চা, বুড়া মা আর বুড়া বাপ, আর তার 36 বছরের একটা যৌবনবতী স্ত্রী। আচ্ছা, এখন আমার প্রশ্ন, এই বুড়া বাপের বুড়াকালে কি কিছু লাগে? বাতের বড়ি, কাশের বড়ি লাগে, মার একটু পান লাগে, সুপারি লাগে। স্ত্রীর যৌবন ঢাকার জন্য অন্তত কম করে হলে বছরে 2টা মোটা কাপড় লাগে। ওই 6 বছরের বাচ্চাটা স্কুলে যাবে, একটা ব্যাগ লাগে, বই লাগে, কলম লাগে, খাতা লাগে। 11 বছরের বাচ্চাটা স্কুল মাদ্রাসায় যাবে, ওর বেতন লাগে, বই লাগে, খাতা লাগে, কলম লাগে। লাগে কি লাগে না? এই মানুষ বলেন লাগে কি লাগে না? কেসটা সাধারণ কোর্ট থেকে আপিলের ডিভিশন মহামান্য রাষ্ট্রপতি পর্যন্ত যাইতে সর্বনিম্ন কয় বছর লাগবে? 10-12 বছর যদি পয়সাওয়ালা হয়, আর পয়সা ছাড়া যদি গরিব মানুষ হয়, দেওয়ার নাই নেওয়ার নাই, তাহলে মামলাটা কমসে কম 18 থেকে 20 বছর। আচ্ছা, এবার আপনার কাছে আমার প্রশ্ন, কে কাকে খুন করছে? আক্কাস খুন করছে আব্দুল কুদ্দুসে। মহামান্য রাষ্ট্রপতি ক্ষমা করেন নাই, এবার আক্কাসের ফাঁসি হবে। আপনার কাছে আমার প্রশ্ন, আক্কাসকে একবার ফাঁসি দিয়া আবার কবর থেকে উঠাইয়া জিন্দা করিয়া আবার ফাঁসি দিয়া, আবার কবর থেকে উঠাইয়া জিন্দা করিয়া আবার ফাঁসি দিয়া 40 বার যদি আক্কাসরে ফাঁসি দেওয়া হয়, ওই যে আব্দুল কুদ্দুসের ছোট্ট এতিম বাচ্চাটা, ওর কি বই কেনার কোনো টাকা আসবে? ওই বড় ছেলেটার বেতনের টাকা, কলম খাতার টাকা আসবে? ওই বুড়া বাপের বাতের ব্যথার যন্ত্রণায় সোজা হয়ে দাঁড়াতে পারে না, বাতের 2টা বড়ির পয়সা আসবে? ওই যে স্ত্রীটা 36 বছর বয়স্কা যৌবনবতী স্ত্রী, সেই স্ত্রীর তার কি কোনো যৌবন ঢাকার জন্য কাপড় আসবে? তাহলে এটা হলো মানুষের আইন। আক্কাস খুন করেছিল আব্দুল কুদ্দুসকে, 18 বছর পর তার ফাঁসি কার্যকর হলো। 50 বারও যদি ফাঁসি হয়, ওই এতিম বাচ্চা, ওই যৌবনবতী স্ত্রীর, ওই বুড়া মা, ওই বুড়া বাপের 4 পয়সার কোনো উপকার হয় নাই, বরং মানসিক হয়রানি হয়েছে। আর যদি দলীয় লোক হয়, তাহলে মহামান্য রাষ্ট্রপতি তাকে যদি শুধু একটু কলমের খোঁচা দিয়ে একটা সই দিল, এদেশের সর্বাধিক মানে সব থেকে বড় সাংবিধানিক অধিকারী হিসাবে মহামান্য রাষ্ট্রপতি মাফ করে দিলে তার কি হয়ে গেল? মাফ হয়ে গেল। এটা হলো বান্দার আইন, কোর্টের আইন, ব্রিটিশের আইন, পার্লামেন্টের আইন। এবার আল্লাহর আইনটা শুনবেন না? শুনবেন কি না? আল্লাহর আইন হলো, আগে দেখো হত্যাটা আব্দুল কুদ্দুস, ওই আক্কাস আব্দুল কুদ্দুসকে খুন করছে। খুনটা কি অসতর্কতায় ছিল? যেমন আক্কাস পুলিশে চাকরি করে, দারোয়ানে চাকরি করে, বন্দুকটা একটু মোছা টোসা করতেছিল, তার বন্দুক আছে, মোছা করতেছিল, পরিষ্কার পরিচ্ছন্ন করতেছিল, ভিতরে একটা গুলি ছিল। আব্দুল কুদ্দুসের, আক্কাসের মেয়েটা অথবা আক্কাসের হাত লেগে, ট্রিগারে লেগে অসতর্ক অবস্থায় একটা গুলি ঠস করে বের হয়ে গেছে, আব্দুল কুদ্দুসের লাগছে, মারা গেছে। আগে দেখো মারাটা কি ইচ্ছাকৃত ইন্টেনশনালি হয়েছে নাকি ভুলক্রমে অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে? যদি অ্যাক্সিডেন্টলি হয়ে গিয়ে থাকে, শাস্তি হবে একরকম। আর যদি ইচ্ছাকৃত হত্যা হয়ে থাকে, রাগের বশবর্তী হত্যা হয়ে থাকে, সন্ত্রাসবাদী হত্যা হয়ে থাকে, রাহাজানির হত্যা হয়ে থাকে, রাজনৈতিক প্রতিহিংসার হত্যা যদি হয়ে থাকে, তাহলে কি করতে হবে? তাহলে প্রথম হলো এই আক্কাস থেকে আব্দুল কুদ্দুসের পরিবার, ওই বুড়া মা, বুড়া বাপ, বাতের বড়ি, কাশের বড়ি, ট্যাবলেট কেনার জন্য, শীতের দিনে 1 কাপ চা খাওয়ার জন্য, ওই স্ত্রী যৌবন ঢাকার জন্য, কাপড় কেনার জন্য তাদের কি পরিমাণে ক্ষতি হয়েছে, দিয়াত, রক্তপণ আগে আদায় করো। এই রক্তপণটা দেবে ওই কে দেবে? আক্কাস দেবে। যদি আক্কাস দিতে ক্যাপাবল না হয়, সে অসচ্ছল গরিব, রাষ্ট্র থেকে আগে দেবে, বাইতুল মাল থেকে দেবে। আর যদি সে তার অর্থকরী থাকে, ওর গলায় পাড়া দিয়ে আগে টাকা নেও, এই এতিম বাচ্চাটারে দাও, এই কালকে তুমি স্কুলে যাও, মাদ্রাসায় যাও, এ বাবা আপনি বাতের বড়ি, কাশের বড়ি, ট্যাবলেট কিনে খান, বুড়ো বয়সে এত কষ্ট করে না, ও মা আপনি একটা কাপড় কিনে নেন, ও বিবি তুমি 2টা কাপড় কিনে তোমার যৌবনটা ঢাকো। বিচার চলল 1 মাস, 2 মাস, 1 বছর, 5 বছর হলো। আদালতে চূড়ান্তভাবে সিদ্ধান্ত হলো না, আক্কাস আব্দুল কুদ্দুসকে ইচ্ছা করে হত্যা করেছে।
অথবা ভুল ক্রমে অনিচ্ছায় অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, তাহলে শাস্তি দেবেন একরকম। আর যদি ইচ্ছাকৃত হয় শাস্তি হবে কঠিন থেকে কঠিন শাস্তি, মৃত্যুর পরিবর্তে, জীবনের পরিবর্তে মৃত্যুদণ্ড। এখন আদালত ওই বুড়া বাপ মা আসেনি না নাই? বুড়া বাপ মাকে আগে ডাকবে, বুড়া বাপ মা না থাকলে ওই মাসুম এতিম বাচ্চার বউকে ডাকবে। আদালত দেখে বিচারপতি বলবে, দেখেন এখন সব থেকে বড় বিচারপতি আপনারা দুইজন, এই বুড়া বাবা বুড়া মা। আক্কাসকে যদি আপনি মাফ করে দেন, আল্লাহ বলেছে মাফ করে দিতে, এটা হলো দুনিয়ার শাস্তি। আখেরাতেরটা এখনো রয়ে গেছে। এটা কিসের শাস্তি? আখেরাতেরটা কোথায়? আল্লাহর কাছে। আল্লাহ মাফ করুক, শাস্তি দেখ, যা ইচ্ছা তাই করুক। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ রাজার রাজা, বাদশার বাদশা, সাম্রাজ্যের সম্রাট। আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপর ক্ষমতা। আল্লাহ যা ইচ্ছা তাই করুক। দুনিয়ার শাস্তি হলো ওই বুড়া বাপ বলল, আক্কাসকে যদি ৪২ বার ফাঁসি দেই, আমার সন্তানটা তো আমার বুকে আর আসবে না। আক্কাসের দিকে তাকায় বলল, আক্কাস তুই আমার বুক খালি করছিস। আক্কাস, আমার স্ত্রীর কলিজাটা তুই খালি করেছিস, আমার ওই বৌমাকে তুই বিধবা বানিয়েছিস, এই সন্তান দুইটারে তুই এতিম বানিয়েছিস। আক্কাস, তোরে আমি ৪০ বার ফাঁসি দেওয়াতে পারি, কিন্তু আমার সন্তান আব্দুল কুদ্দুস ফিরে আসবে না। যা, আমার কলিজাটা খালি হলো, বুকটা খালি হলো, তোর বাপ মার বুক খালি করলাম না। আল্লাহর রাস্তে যা, তোরে মাফ করে দিলাম। আল্লাহর রাস্তে তোরে কি করলাম? আল্লাহর আদালত বলতেছে তাহলে আপাতত আক্কাস মাফ। আমি কি ভুল বলতেছি কিনা? উলামা ইকরাম বলেন আপাতত আক্কাস কি কে মাফ করে দিয়েছে? বিচার সাব্যস্ত হওয়ার পর তার মৃত্যুদণ্ড সাব্যস্ত হতে হবে, আগে হয়েছে। এখন বাবা মা মাফ করে দিল, যেহেতু তারা ওয়ালি নাই, ওয়ারিশ মাফ করে দিল। আল্লাহর আদালতে মাফ, দুনিয়ার বিচারে মাফ। আর যদি তারা মাফ না করে তাহলে শাস্তি। আচ্ছা, এবার আপনারা বলেন, কোরআন সামনে, আন্দাজে ফতোয়া দেবেন না, পাগল হইয়া ফতোয়া দেবেন না, না বুঝে ফতোয়া দেবেন না। এবার বুঝে শুনে দিলের থেকে বলেন তো, আপনাদের কাছে কার আইনটা ভালো মনে হচ্ছে? মানুষের তৈরি আইন না আল্লাহর তৈরি আইন? কারটা ভালো মনে হচ্ছে? কারটা যৌক্তিক মনে হচ্ছে আপনার কাছে? তো সেই আল্লাহর আইনের ব্যাপারে বললেই আপনি ওসি সাহেবরে বলবেন এই এলাকায় জঙ্গি আসছে, এই পীরজাদা, এই পীর সাহেবের ওয়াজ বন্ধ। আপনি আমাকে একটা তকমা লাগাইয়া ফাঁসির মঞ্চে চড়াই দেবেন। আপনি তাগুতের গোলাম, আপনি শয়তানের গোলাম, মানুষের তৈরি করা আইনের গোলাম। ২.৫ ইঞ্চি দাগ যদি নামাজের দাগ আপনার কপালে হয়, আপনি একটা ভণ্ড, আপনি একটা প্রতারক, আপনি একটা মিথ্যাবাদী। ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। কথা কি আমার বাপের কথা? কার? আল্লাহ। এই জন্য বলি ভাই, মানবাধিকার কেমনে হবে? ও আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। দেখেন সূরা মায়েদার ৩২ নম্বর আয়াত, মানুষের অধিকারের ব্যাপারে ইসলাম কি বলে। আল্লাহ তাআলা বলেছেন কোন মানুষ মানুষকে হত্যা করবে না। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। কোন মানুষ যদি একটা মানুষকে হত্যা করলো, ওই মানুষটা যেন গোটা দুনিয়ার সব মানুষ হত্যা করলো। ওমান আহইয়াহা, কোন মানুষ যদি রাস্তার ধারে একটা লোক পড়ে আছে, ওই লোকটা হিন্দু হোক, লোকটা বৌদ্ধ হোক, লোকটা খ্রিস্টান হোক, লোকটা মুসলমান হোক, গাড়ি অ্যাক্সিডেন্ট করে রাস্তার পাশে একটা লোক পড়ে আছে। আপনাদের এই গ্রামে রাস্তার পাশে একটা লোক শ্বাসের যন্ত্রণায় বড় বড় নিঃশ্বাস ছাড়তেছে। আপনি একটা ইজি বাইক ভাড়া করলেন, একটা সিএনজি ভাড়া করলেন, আপনি একটা অটো ভাড়া করে ওই অসুস্থ লোকটাকে গাড়িতে উঠালেন। আপনার যাকাতের টাকা, আপনার দানের টাকা, আপনার সাদকার টাকা দিয়া ওই লোকটারে হাসপাতালে নিয়ে গেলেন, চিকিৎসা দিলেন। যে ধর্মের লোক হোক, ইবনুস সাবিল, এখানে মুসলমান বলে নাই আল্লাহ। এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা ইবনুস সাবিল বলেছে।
রাস্তার পথিক বলেছে, হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, একটা মানুষ যখন আপনি এরকম কষ্ট পাচ্ছে, রক্ত ঝরতেছে, ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে, রোগের যন্ত্রণায় কাতরাচ্ছে, ওই মানুষটাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন, পয়সা খরচ করে হাসপাতালে নিয়ে গেলেন, যেই ধর্মের যেই দলের লোক হোক, ওই মানুষটাকে যদি জীবন বাঁচতে আপনি সাহায্য করেন, কোরআন শরীফ বলতেছে ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, তুমি যদি একটা মানুষের জীবন বাঁচতে সাহায্য করলে তুমি যেন গোটা পৃথিবীর সব মানুষের জীবন বাঁচতে সাহায্য করলে। আল্লাহু আকবার! এর থেকে বড় মানব অধিকার কি আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা যুদ্ধের ময়দানে শত্রুর সঙ্গে মোকাবেলা করতেছেন, অনেকক্ষণ ধরে আল্লাহর বাগ শেরে খোদা আলীকে কোনোভাবেই ওই কাফের টলাতে পারে না, অনেকক্ষণ চেষ্টা করলো। এবার সাইয়েদুনা আলী তার উপরে চেষ্টা করলো, অল্পতে আলী তাকে নিচে ফেলে দিল, তার বুকের উপরে উঠলো, আর সাইয়েদুনা আলী খঞ্জর বাইর করলেন, ওর গলার মধ্যে, বুকের মধ্যে লাগাবে, ঝাঁঝরা করে দিয়ে লোকটারে হত্যা করবে। কারণ যুদ্ধের ময়দানে হয় মারো অথবা মরো, যদি মরে যাও শহীদ হয়ে যাবে, আর যদি শত্রুকে মারো আল্লাহ তাআলা গাজী বানিয়ে দেবে। হযরত আলী খঞ্জর বার করলেন, ওই শত্রুকে তিনি হত্যা করবেন, খঞ্জর দিয়া তাকে গলাটার মধ্যে লাগাবেন। হঠাৎ নিচের থেকে ওই লোকটা থুতু মারলো সাইয়েদুনা আলী গায়ে। আচ্ছা বলেন তো, থুতু মারলে আপনার না বেজার হন? অপমানিত হন না সম্মানিত হন? অপমানিত হয়। সাইয়েদুনা আলী গায়ে থুতু মারল। সাইয়েদুনা আলী কিন্তু লোকটাকে হত্যা করলেন না, অনেকক্ষণ ধরে চিন্তা করলেন, এবার লোকটাকে তিনি ছেড়ে দিলেন। সাইয়েদুনা আলী তাকে হত্যা করলেন না। ওই কাফের বেচারার মনের মধ্যে খটকা লাগলো, কাফের বেচারার দিলের মধ্যে খটকা লাগলো, ও আলী তুমি আমারে ছেড়ে দিলাম, আমি যদি তোমার সুযোগ পেতাম তাহলে নিচে ফেলাইয়া আমি তোমাকে এই খঞ্জর দিয়া কোবাইয়া ঝাঁঝরা করে ফেলতাম। এতক্ষণ তোমার মৃত্যুর পথে তুমি ছিলে, লাশটা ছটফট করে দাপাত। আলী তুমি আমাকে ছেড়ে দিলা, কারণ কি? সাইয়েদুনা আলী বললেন, শোনো, আমি যা কিছু করি আল্লাহর জন্য করি, যা কিছু করি ইসলামের জন্য করি। আমি তোমার সাথে লড়তেছিলাম দিনের জন্য, আমি তোমার সাথে লড়তেছিলাম ইসলামের জন্য, আমি তোমার সাথে লড়তেছিলাম আল্লাহর জন্য। তুমি আমার প্রতিপক্ষ, তুমি চেষ্টা করেছো আমারে কাবু বানাতে পারো নাই, কিন্তু আমি চেষ্টা করে তোমাকে কাবু বানিয়েছি। তুমি যদি আমারে নিচে ফেলে দিতে এতক্ষণ আমার লাশ পড়ে থাকতো, আল্লাহ তা চায় নাই, আমি তোমাকে নিচে ফেলে দিয়েছি, আমি তোমাকে হত্যা করব। তুমি শত্রু, দিনের শত্রু, আমার শত্রু, হত্যা করব। কিন্তু তুমি যখন আমারে থুতু মেরেছো, আমার ভিতরের পৌরসত্ব জেগে উঠেছে, আমার মেজাজ গরম হয়েছে, আমার রাগ হয়েছে, আমার ক্রোধ হয়েছে, আমি চিন্তা করলাম তোমাকে আমি ঝাঁঝরা করে ফেলবো। যেই না খঞ্জর মারতে গেলাম, হঠাৎ আমার বিবেক আমাকে ডেকে বলল, আলী, ও আলী, তুমি কি দিনের জন্য আল্লাহর জন্য যুদ্ধ করতেছো নাকি প্রতিহিংসার জন্য যুদ্ধ করতেছো? আমি বারবার নিজের কাছে প্রশ্ন করলাম, উত্তর দিতে পারলাম না, এই জন্য আমি তোমারে ছেড়ে দিলাম। কিয়ামতের ময়দানে একটা মানুষ হত্যা মানে গোটা দুনিয়ার মানুষ হত্যা করা। আমি যদি নিজের আমার গায়ে থুতু মেরেছ, আমি যদি এই ক্রোধের কারণে প্রতিহিংসা পরায়ণ হয়ে আমি যদি তোমাকে হত্যা করি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই মানুষ হত্যার দায় আল্লাহ তাআলা আমার কাছে চাইবেন। এই হত্যার জন্য আল্লাহর আদালতে আমাকে আসামি হতে হবে, মানুষ হত্যার মহাপাপ আমাকে গ্রহণ করতে হবে। এই জন্য আমি সেই হত্যার মধ্যে না গিয়ে তোমার ছেড়ে দিলাম। লোকটা শুনে অবাক হয়ে গেল, ও আলী, এই যদি হয় ইসলাম, তাহলে অস্ত্র দিয়ে যুদ্ধ করা দরকার নাই, আদর্শ দিয়ে তুমি যুদ্ধ করেছো, তুমি আমাকে পড়ায় দাও কালেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় হয়ে যাচ্ছে, আসলে মানবাধিকারের কথা বলে শেষ করা যাবে না। দেখেন সাহাবীদের ভিতরে অধিকার বোধ কি। এক যুদ্ধের ময়দানে সকলে পানির জন্য কাতর। একজন বলল, জীবনটা বের হয়ে যাচ্ছে, আমি বোধহয় এখন শহীদ হয়ে যাব, একটু পানি দরকার। একজনের কাছে পানি ছিল, তিনি পানিটা নিয়ে আসছেন, ভাই নাও। পাশে একজন একটু পানি বলে কাতরায় উঠল। লোকটা বলল, ভাই আমার থেকে বোধহয় ওই ভাইয়ের দরকার বেশি, কিন্তু তার কাছে যা।
তার কাছে যখন পানি নিয়ে যাওয়া হলো, পাশে আর একটা লোক কাতরায় উঠলো, একটু পানি। লোকটা বললো, ভাই আমাকে দেওয়া দরকার নেই, তার কাছে পানিটা পেয়ালাটা নিয়ে যাও। তার কাছে নিয়ে যাওয়া হলো, তিনি শহীদ হয়ে গেছেন, শহীদ হয়ে গেছেন। এবার দ্বিতীয় জনের কাছে আসলো, তিনিও শহীদ হয়ে গেছেন। প্রথম জনের কাছে আসলো, তিনিও শহীদ হয়ে গেছেন। ও মুসলমান, আমরা তো সেই মুসলমান, যুদ্ধের ময়দানে মৃত্যুর সময় এক কাঁচরা পানি খেতে গিয়েও নিজের অধিকার নয়, অন্যের অধিকার দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা কাঁদতে কাঁদতে নবীজির কাছে আসছে। ও আবু হুরায়রা, কেঁদো কাঁদো। সব থেকে যিনি বেশি হাদিস যারা বর্ণনা করেছেন তাদের মধ্যে অন্যতম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন কাঁদতেছো? হুজুর, আমার মা আমাকে মেরেছে, অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এসেছি। নবী বললেন, মা মেরেছে, মায়ের কথা তো আমি কিছুই বলতে পারবো না। আল্লাহ নবী হ্যাঁ বললে, আল্লাহ নবী হ্যাঁ বললে আল্লাহর কাছে তা বৈধ হয়, জায়েজ হয়। আল্লাহ নবী না বললে, রাসূলুল্লাহ যদি না বলেন, তার হারাম হয়ে যায়। এক সাহাবী রাসূলুল্লাহর কাছে জিজ্ঞেস করছিল, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রত্যেক বছর? ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রত্যেক বছর? ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রত্যেক বছর? নবীজি চুপ থাকলেন। এবার আল্লাহর নবী রাগ হয়ে উঠলেন, খুতবা দিলেন আর বললেন, লাউ কুলতু নাম লাওয়াজাবাত, লাউ কুলতু নাম লাওয়াজাবাত। এই উম্মত, তুমি আমার কাছে বারবার জিজ্ঞেস করো, হজ প্রত্যেক বছর ফরজ কিনা, হজ প্রত্যেক বছর ফরজ কিনা। আমি নবীকে আল্লাহ তাআলা এমন সারে আমাকে বানিয়েছেন, আমি যদি হ্যাঁ বলতাম, বড় লোকদের জন্য প্রত্যেক বছর হজ করা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিতেন। আল্লাহু আকবার। আবু হুরায়রা কান্দে। এই যুবকেরা ভালো করে শোনো, আবু হুরায়রা কাঁদতেছে। নবীজি যদি বলেন, যাও, মাকে মাইর দিছে, মারও একটা মাইর দাও। মা বকা দিয়েছে, মারে বকা দাও, যাও ঘর থেকে ধরে বাইরে ফেলায় দাও। নবীজি বলতে পারতেন না? যেহেতু মা কাফের, মুশরিকা। দেখেন নবীজি কি বললেন, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। কোরআনে বলেছে, আব্বা আম্মা বেদিন হোক, কাফের হোক, আব্বা আম্মা অশিক্ষিত হোক, মূর্খ হোক, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। দুনিয়ায় সব থেকে বেশি ভালো ব্যবহার করতে হবে কার সাথে? মা বাপের সাথে। নবীজি একবার মায়ের সাথে খারাপ ব্যবহার করতে বললেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছুই বলবেন না? নবীজি বললেন, না, মায়ের ক্ষেত্রে আমার বলার কিছু নাই, মায়ের ক্ষেত্রে আমার বলার কিছু নাই। হুজুর, তাহলে আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেন। আপনার দরবারে আসি, আপনার দরবারে থাকি, মা সহ্য করতে পারে না, আমাকে মায়ের দর করে। আল্লাহ নবী একটু দোয়া করলেন। আবু হুরায়রা দৌড় মারলেন। সাহাবীরা জিজ্ঞেস করে, আবু হুরায়রা কই যাও? বলে, আমি বাড়ি যাচ্ছি, আমি দেখতে চাই আল্লাহর নবীর দোয়া আগে বাড়ি যায় নাকি আমি আবু হুরায়রা আগে বাড়ি যাই। আমারে বাধা দিও না, আমি বাড়ি যাচ্ছি, দৌড়ায় যাচ্ছি। হযরত আবু হুরায়রা ঘরের দরজার কাছে গিয়ে আস্তে করে ডাক দিলেন, উম্মি উম্মি, ও মা, ও মা। বলার সঙ্গে সঙ্গে মা নরম সুরে ওয়ালাদি ইগনি বলে মা জবাব দিলেন। হযরত আবু হুরায়রা বুঝলেন, নবীজি যে তীর মেরেছিল, নবীজি যে বন্দুকের গুলি মেরেছিল, ওইটা জাগা মতো এসে লেগে গেছে। আল্লাহু আকবার। মা ঘরের দরজা খুললেন, চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। মা বলো, আবু হুরায়রা, আমি ভুল করেছি, তোমার মতো একটা যুবক ছেলেকে, আমার মতো একটা বুড়া মা আমি মেরেছি। তুমি যদি আমাকে মারতে, তুমি যদি আমাকে একটা ঝাড়ি দিতে, তুমি যদি আমাকে ঘাড় ধাক্কা দিতে, আমি দুনিয়ায় বাঁচতে পারতাম না। তুমি এমন নবীর কাছে গিয়েছো যেই নবী মায়ের হক, মায়ের অধিকার আদায় করার জন্য বলেছেন, মায়ের হক আদায় করার জন্য বলেছেন। আবু হুরায়রা, আর দেরি নয়, ওই নবীর কাছে আমাকে নিয়ে চলো, আমি আল্লাহর হাবিবের কাছে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। নবীজি বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের বেহেশত। এই জন্য সময়ের অভাবে আমরা এটা আসলে কোরআনের কথা বলতে গেলে অনেক কথা লাগে, অনেক আয়াত আমি আজকে আপনাদের জন্য কোট করে নিয়ে আসছিলাম, হাদিস নিয়ে আসছিলাম। বন্ধুরা আমার, আসুন, মানব অধিকার, স্বামীর কাছে স্ত্রীর অধিকার আছে, স্ত্রীর কাছে স্বামীর অধিকার আছে, দেশের সাধারণ মানুষের কাছে নেতাদের অধিকার আছে, নেতাদের কাছে সাধারণ মানুষের অধিকার আছে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ আল্লাহর আদালতের জবাবদেহি হবে। তোমার দেশের মানুষ কি খেয়েছিল, তুমি কি খেয়েছিলে, তোমার দেশের মানুষ কত টাকার মালিক ছিল, তুমি কত টাকার মালিক হয়েছো, কোথা থেকে হয়েছো।
কিয়ামতের ময়দানে ওই দিন লিডারগিরি, ক্যাডারগিরি, ওই দিন বন্দুক, রাইফেল, এমপি, মন্ত্রী, পুলিশ, পীর, হাজি, গাজী, কাজী, খতিব, আলেম, এগুলো 4 পয়সার কোনো জিজ্ঞাসা হবে না। জিজ্ঞাসা হবে কোনো না। কিয়ামতের ময়দানে 5টা কোশ্চেনের জবাব না দিয়ে বনি আদম 1 কদম সামনের দিকে আগাতে পারবে না। এই জন্য আসুন আমরা ভালো ব্যবহার করি, মুরব্বীদের সাথে ভালো আচরণ করব, মুরব্বীদের সাথে ভালো আচরণ করব, ছোটদের প্রতি স্নেহ করব, মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করব। কোন একটা পশু পাখি জানোয়ারকে আমরা কষ্ট দেব না, অপ্রয়োজনে একটা গাছের ডাল পর্যন্ত আমরা ভাঙবো না, নষ্ট করব না। হ্যাঁ, প্রয়োজনে আমি গাছ কাটতে পারি, আল্লাহ তাআলা মানুষের খিদমতের জন্য এই মাখলুক সৃষ্টি করেছে, কিন্তু অপ্রয়োজনে অহেতুক 1 কাঁচরা পানি নষ্ট করব না, অক্সিজেন নষ্ট করব না। জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এই যে পৃথিবীতে যত বিপর্যয় আপনার আর আমার কারণে হয়েছে, আজকে গোটা পৃথিবীতে যত পলিউশন হয়েছে, পৃথিবীতে যত ধরনের বিপর্যয়, ডিজাস্টার, প্যান্ডামিক, এগুলি আপনার আমার বদ আকিদার কারণে হয়েছে। এই জন্য আসুন আমরা দুনিয়াকে খারাপ করব না, মানুষের অধিকার দেব, পশু পাখির অধিকার দেব। কি রাজি আছি? আমরা রাজি আছি? সকলের অধিকার দিতে রাজি আছি? নাকি শুধু মাইক দিয়ে একটা বক্তৃতা দিয়ে শেষ করব, ভাইরা আমার, বোনের আমার, আজকে বিশ্ব মানবতা দিবস, বাস এরকম একটা বক্তৃতা দেব না? মানুষের সাথে অধিকার আদায় করব, হক আদায় করব। স্ত্রীরা যারা আছেন স্বামীর হক আদায় করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাহাড়ি অঞ্চল দিয়ে যাচ্ছিলেন, এমন সময় কিছু জংলা উট এসে রাসূলুল্লাহর সামনে মাথা নত করলো। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা চাই আপনার সামনে মাথা নত করে তাজিম করতে। রাসূলুল্লাহ নিষেধ করেছে, আমার শরীয়তে মাথা নত করে তাজিম করা জায়েজ নয়, বৈধ নয়, হারাম, ঈমান চলে যাবে, শিরক, কুফরি। যদি আল্লাহ তাআলা আমার শরীয়তে তাজিম করা, সেজদা করা, মাথা নত করা বৈধ করতেন, দুনিয়ার সব স্ত্রীদেরকে আল্লাহ তাআলা হুকুম দিতেন স্বামীর সামনে মস্তক অবনত করা। নারীর 4টা কাজ করবে। আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, নারী যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজানুল মুবারকের রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, সে তার ইজ্জত আবরু সতীত্ব হেফাজত করবে, ওয়া আতাআত বালাহা, সে বিবাহিত হলে স্বামীর অনুগত হবে। এই 4খানা কাজ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই নারী ইন্তেকালের পর ফেরেশতারা বলবে, এই মহিলা একটু কবরে শুয়ে থাকো, অল্পক্ষণ শুয়ে থাকো, আল্লাহর 8টা জান্নাতের দরজা তোমার জন্য খুলে রাখা হলো, যে কোনো জান্নাতের দরজা দিয়ে তুমি প্রবেশ করতে পারবে। এই জন্য আমার মা এবং বোনদেরকে বলবো, মায়েরা আপনারা আপনাদের অধিকার পুরুষেরা যেন আদায় করে, সেটা আমি পুরুষদেরকে সবক দিচ্ছি। আপনারাও স্বামীদের অধিকার আদায় করবেন। শাড়ি একটা কিনে দিছে স্বামী 700 টাকা দিয়ে, স্বামীর একদিনও পরে দেখায় না। স্বামী একদিন রাতের বেলা বলল, একটা শাড়ি যে তোমারে কিনে দিলাম আমি, একটু দেখাইলা না? স্বামী বললো, একটা ঝমটা দিয়ে বলে, দেখ তোমার আবার একটা শখ হয়েছে। অথচ ওই শাড়িটা ব্যাংকে টাকা তুলতে যাবে, ওই বাজার করতে যাবে, কি জানো কেন্দুয়া নাকি এটার নাম কি, কটিয়াদি বাজার করতে যাবে, শাড়িটা পড়ে গেছে। যেই না ঘর থেকে নামছে, ইজি বাইক এলাকায়, ভাবি যা একটা জোশ লাগতেছে। সোয়াব তো হয়েছি নাকি? মাশাআল্লাহ, বহুত সোয়াব, নজরে নজরে সোয়াব। যিনি শাড়ি কিনে দিছেন উনি যদি তাকাতেন, নজরে নজরে সোয়াব হতো। وآيات لهم أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। স্বামী স্ত্রী একজন আরেকজনের কাছে থাকবে, মানসিক প্রশান্তি লাভ করবে। টাকা দিয়ে শাড়ি কিনে দিয়েছেন, বিবি দেখাবে, স্বামীর মনটা ভরে যাবে, চোখটা ভরে যাবে। পরনারীর দিকে যতবার তাকাবে জেনার গুনাহ হবে। নিজের বউরে পরানটা ভরিয়ে দেখবে, শাড়ি চুড়ি যা দিছে, লিপস্টিক, আলকাতরা, পাউডার, সোনো যা আছে সব লাগাইয়া কারে দেখাবে? সব হবে না গুনাহ হবে? গুনার কোনো প্রশ্নই নাই, গুনার কোনো প্রশ্নই নাই, সওয়াব হবে। অথচ আমার মা আমার বোন সেই কাজটা না করে ভ্যানওয়ালারে, রিক্সাওয়ালারে, ফেরিওয়ালারে, দোকানওয়ালারে, ওই ব্যাংকওয়ালারে দেখানোর জন্য সুন্দর করে সেজে যায়। যিনি দিলেন তার অধিকার, তার হক নষ্ট করলেন, তাকে দেখাইলেন না। আল্লাহর দরবারে এই হকের জবাব দিতে হবে। যা হোক,
কথায় কথায় এসে যায়। আল্লাহ আমাদের সকলের প্রতি রহম করুন। এই মাহফিলটা আল্লাহ তাআলা কবুল করুন। সভাপতি মহোদয় কষ্ট করে এসেছেন, তার প্রতি এবং অন্যান্য যে সকল সম্মানিত ওলামা একরাম অতিথিবৃন্দ এসেছেন, সবাইরে তো আর আমি চিনি না, তো আপনাদের এলাকায় আসলাম, আপনাদের আচার আচরণ ভালোই লেগেছে। বিশেষ করে যে বাড়িতে আমার খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল, তাদের আন্তরিকতা যথেষ্ট ভালো লেগেছে। আল্লাহ তাআলা কি বাড়ি